নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। জলপাইগুড়ি শহরতলি এলাকার বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারের 26তম বর্ষের এবারে তাদের পূজা মণ্ডপের থিমে বাংলার রাঢ় অঞ্চলের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির অনুকরণে নির্মিত হয়েছে পুরো মণ্ডপটি। প্রতিমাতেও থাকছে সেই ছোঁয়া। গৃহবধূর বেশে মাতৃ প্রতিমা যেন বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত করে তুলেছে। পাশাপাশি মণ্ডপে থাকছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন ও দশাবতার। বিশেষ আকর্ষণ পুরুলিয়া থেকে আগত শিল্পীদের ছৌ নাচ। আজ শনিবার পঞ্চমীর সন্ধ্যায় জলপাইগুড়ি বীরপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারের 26তম বর্ষে দুর্গাপুজো এক অভিনব ও মানবিক উদ্যোগের সূচনা করল। এবারে পূজা মণ্ডপ উদ্বোধনের দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার এক প্রবীণ রিক্সা চালককে, যা সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেবে এক অনন্য নজির হয়ে। পূজা কমিটির সদস্যদের কথায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মান রক্ষাই আমাদের লক্ষ্য। সেই চিন্তা থেকে এই বছর রিক্সা চালক দাদার হাতে উদ্বোধনের সিদ্ধান্ত। এছাড়াও মণ্ডপে দর্শনার্থীদের জন্য রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং দশাবতারের অভিনব উপস্থাপনা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পুরুলিয়া থেকে আগত শিল্পীদের ছৌ নৃত্য, ভাওয়াইয়া গানের, যা প্রতিদিন মণ্ডপ প্রাঙ্গণের মঞ্চে রাত্রে পরিবেশিত হবে। দেখুন, এবারে আমাদের 26তম বর্ষ। এবারে আমাদের থিম বাংলার বনেদি বাড়ির আদলে মণ্ডপ এবং বনেদি বাড়ির গৃহবধূর আদলে মাতৃ প্রতিমা। আমাদের মণ্ডপে থাকছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং ভগবান বিষ্ণুর দশাবতারের মডেল, যেটা মণ্ডপের ভেতরে মণ্ডপ সজ্জায় থাকছে। এবারে গোটা মণ্ডপটাই পোয়াল, বিভিন্ন মডেল এবং একটা বনেদি বাড়ি, যেটা মূলত রাঢ়বঙ্গের বনেদি বাড়িগুলি যেরকম হয় মাটির বাড়ি, তার একটা স্ট্রাকচার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যদিও আমাদের কাপড়েরই কাজ হয়েছে, কিন্তু সেটা তুলে ধরা হয়েছে। এর সাথেও আমাদের একটা অন্যতম আকর্ষণ রয়েছে ছৌ নাচ। রাঢ়বঙ্গের থিম আমরা যেমন করেছি, তেমন তার সাথে কিন্তু পুরুলিয়া থেকে ছৌ শিল্পীরা আসছেন। ওরা আগামীকালই চলে আসবেন এবং ওটা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমাদের ছৌ থাকছে। ছৌ থাকবে, কিন্তু উত্তরবঙ্গের ভাওয়াইয়া থাকবে না, এটা হতে পারে না। উত্তরবঙ্গের ভাওয়াইয়াও আছে। আমাদের ষষ্ঠীর দিন ভাওয়াইয়া সঙ্গীতের আসর রয়েছে। এর পাশাপাশি আমরা সব কিছুতেই এবার একটু অভিনবত্ব রাখার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে আমলা, মন্ত্রী, নেতা বা বিভিন্ন বিশিষ্টজন সমাজের, তারাই এ ধরনের উদ্বোধনী অনুষ্ঠান যেটা হয় তাতে ডাক পান বা মঞ্চ আলো করে বসেন। কিন্তু সমাজের যে প্রান্তিক মানুষ, যাদের কথা আমরা সবসময় বলি, মেহনতি মানুষ বা ইত্যাদি, সব কিছুতেই এই কথাগুলি শুনতে পাওয়া যায়, কিন্তু বাস্তবে তারা কখনো মঞ্চে জায়গা পান না, তারা মঞ্চের নিচেই জায়গা পান। সুতরাং আমরা এবারে তাই জন্য একটু বদল করেছি। আমরা এবারে উদ্বোধন অন্য কাউকে দিয়ে করাচ্ছি না। আমাদের এই এলাকায় একজন প্রবীণ রিক্সা চালক রয়েছেন, উনি আমাদের এই মণ্ডপের এবারে উদ্বোধন করবেন। আমরা সকলকে আমন্ত্রণ করেছি, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক, এসডিও লেভেলে এবং যারা রাজনৈতিক প্রশাসনের অঙ্গ, মিউনিসিপ্যালিটি এবং জেলা পরিষদ, সকলকে আমরা বলেছি। কিন্তু এরপর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন যে আমাদের ছৌ চলবে, তার সাথে সাথেও কিন্তু অনুষ্ঠান চলবে। অষ্টমীতে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থাও আছে, সবটাই চলবে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।